2024 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সবে শুরু হয়েছে। জানেন কি কে কতবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শিরোপা ঘরে তুলেছে? টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2007 থেকে 2024 পর্যন্ত 9 নম্বর আসর শুরু হলো। 2007 সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এবং সেমিফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল খেলেছিল পাকিস্তান বনাম ইন্ডিয়া। ইন্ডিয়া ব্যাটে নেমে কিছু না করতে পারলেও গৌতম গম্ভীরের 54 বলে 75 রানের ইনিংস দুর্দান্ত ইনিংস খেলে এবং রোহিত শর্মা 16 বলে 30 করেছিল এবং ইন্ডিয়ান প্লেয়াররা 157 রানের টোটাল দিল পাকিস্তানদের। পাকিস্তানি ব্যাটসম্যানরা কিছু না করতে পারলেও ম্যাচটা ড্র করেছিল এবং বল করে স্টাম্প হিটিং এর মাধ্যমে ইন্ডিয়া শিরোপা ঘরে তুলেছিল। 2007 সালের শিরোপা হাত থেকে ছিটকে যাওয়ার পরেও পাকিস্তান কিছুতেই মানতে পারছিল না। এরপরে 2009 সালে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে শাহিদ আফ্রিদির 24 বলের 51 রানের ইনিংসটাই যেন কাল হয়ে দাঁড়ালো সাউথ আফ্রিকা। অপরদিকে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়ে পাকিস্তানের মুখোমুখি। এরপরে ফাইনালে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে সেমিফাইনালে 57 বলে 96 করে আসা দিলশান 5 বল খেলে মোহাম্মদ আমিরের বলে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। অপরদিকে সাঙ্গাকারার 52 বলে 64 রানের ইনিংস, অ্যাঞ্জেলো ম্যাথুজের 24 বলে 35 রানের ইনিংসে লঙ্কানদের টোটাল দাঁড়ালো 138। পাকিস্তান ব্যাটে নেমে 2 উইকেট গেলেও শাহিদ আফ্রিদির 40 বলে 54 রানের ইনিংস এবং শোয়েব মালিকের 22 বলে 24 রানের ইনিংসে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। 2010 সালে টি-টোয়েন্টির মতো আসরে সেমিফাইনালে লঙ্কানদের 128 রানে অল আউট করলেন ইংল্যান্ড। এরপরে ইংল্যান্ড ব্যাটে নেমে 3 উইকেটের মাধ্যমে লঙ্কানদের হারিয়ে প্রবেশ করলেন ফাইনালে। সেমিফাইনালে লঙ্কানরা 128 রান করলেও অপরদিকে সেমিফাইনালে পাকিস্তান 191 এর টার্গেট দিয়েও যেন হারতে হলো পাকিস্তানকে অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে। পাকিস্তানকে 191 রান চেস করে হারিয়ে আসা অস্ট্রেলিয়া যেন ফাইনালে ব্যাটে বলে তেমন কিছু করতে না পারায় টোটাল দিল ইংল্যান্ডকে 148। ইংল্যান্ডের ব্যাটাররা 7 উইকেটে ম্যাচ জিতে প্রথমবার শিরোপা ঘরে তুলেছে। 2012 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানদের টোটাল দিল 139। এরপরে পাকিস্তান ব্যাটে নেমে তেমন কিছু না করতে পেরে 16 রানে হেরে পৌঁছালো শ্রীলঙ্কাকে ফাইনালে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে মুখোমুখি ফাইনালে শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ব্যাটে বলে কিছু না করতে পারলেও মার্লন স্যামুয়েলসের 56 বলে 78 রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের টোটাল দাঁড়ালো 137। এরপরে লঙ্কান প্লেয়াররা 137 রানের তাড়া করতে গিয়ে যেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যেন চূর্ণ বিচূর্ণ করে দিল লঙ্কানদের 10 উইকেটের বিনিময়ে দাঁড়ালো 101 এবং 36 রানে উইন হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলল ওয়েস্ট ইন্ডিজ। যেই শ্রীলঙ্কা 2009 সালে ফাইনালে পাকিস্তানের কাছে এবং 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনালে হেরে এসে 2014 সালে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অপরদিকে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া বনাম লঙ্কানরা। ফাইনালে প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাটে নেমে ব্যাটে বলে কিছু না করতে পেরে 134 রানের টোটাল দিল লঙ্কানদের এবং লঙ্কানরা 6 উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলেছে প্রথমবারের মতো। 2016 সালের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে গেলেন। অপরদিকে ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি যেন ফাইনালে ইংল্যান্ডের সাথে। ফাইনালে ইংল্যান্ড ব্যাটে নেমে প্রথমে 2 উইকেট হারিয়ে পারি সামলালেন জয় রুট 36 বলে 54 রানের ইনিংস। অপরদিকে বাটলারের 22 বলে 36 রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে টোটাল দিল 155। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে নেমে কিছু না করতে পারলেও 2012 সালের ফাইনালের হিরো মার্লন স্যামুয়েলস 56 বলে 78 রানের ইনিংস খেলে 2012 সালে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা তুলে দিয়েছিল। আবারও যেন 2016 সালে ঘুরে দাঁড়িয়ে 63 বলে 85 রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে দিল। 2021 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে গিয়েছিলেন। অপরদিকে পাকিস্তানদের হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে গিয়েছিলেন। ফাইনালে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটে নেমে কেন উইলিয়ামসন 48 বলে 85 রানের ইনিংস খেলে 20 ওভারের শেষে
4 উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়াদের টোটাল দিল 172। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটে নেমে প্রথমে অ্যারন ফিঞ্চ আউট হলেও ডেভিড ওয়ার্নারের 38 বলে 53 রানের ইনিংস এবং মিচেল মার্শের 50 বলে 77 রানের ইনিংস এবং গ্লেন ম্যাক্সওয়েলের 18 বলে 28 রানের ইনিংসে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো টি-20 শিরোপা ঘরে তুলেছিল। 2022 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে, অপরদিকে ইংল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে ফাইনাল খেলেছিল পাকিস্তান বনাম ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।